ডক্টর সূর্য, ডোন্ট ওয়ারি, হি ইজ আউট অফ ডেঞ্জার। জাস্ট কুল ডাউন, ওকে? জাহ্নবী, জাহ্নবী, শুনলে ডক্টর কি বললেন? ডক্টর বললেন সূর্য ঠিক হয়ে যাবে। সূর্য, 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 দেখলে তো, তোমার তোমার সামান্য স্বার্থপরতার জন্য সূর্যের মতো ছেলে আজ হসপিটালে। আর যদি সূর্যের আজ কিছু হয়ে যেত, দীপক বাবু, কেবল সূর্য নয়, তার সঙ্গে তার বাবা মা আর আমাকেও বেঁচে থেকে থেকে মরে যেতে হতো। আর সে সমস্ত তোমার মাথায় চাপিয়ে দেওয়া হতো। চারটে মৃতের উপর দাঁড়িয়ে তুমি তোমার সুখের স্বর্গ গড়তে পারতে? বন্ধ করো, বন্ধ করো এসব, বন্ধ করো। কখনো রাধা সেছো না, মীরা হয়ে যাও। কেননা পাওয়াতে যত আনন্দ, সারা জীবন খুঁজে ফেরাতে তার থেকে বেশি আনন্দ। পারবো না, আমি পারবো না দীপক বাবু, আমি পারবো না। তাহলে তুমি নারী নও। দীপক বাবু, নারী কখনো অন্যের জীবন নিতে পারে না, বরং নিজেকে জ্বালিয়ে অন্যের জীবন দিতে পারে। আমার জীবন আর আমার হয়ে নেই, সেটা অনেকদিন আগে অন্যের হয়ে গেছে। তার মানে তুমি একটা অনিশ্চিত ভবিষ্যতের আশায় তুমি তোমার বর্তমানকে মেরে ফেলতে চাইছো? কারণ আমার বিশ্বাস, আমার ভবিষ্যৎ নিশ্চয়ই একদিন আমার সামনে আসবে। তার যদি তোমার জন্য চিন্তা থাকতো, তাহলে সে আজ তোমার থেকে দূরে থাকতো না। হয়তো পরিস্থিতি তাকে বাধ্য করেছে, কিন্তু আমার ভালোবাসার উপর পুরো বিশ্বাস আছে। সে ফিরবেই, একদিন না একদিন নিশ্চয়ই ফিরবে। আমি জানি ও আর তোমার জীবনে কখনো ফিরবে না। আপনি ওরকম বলবেন না দীপক বাবু, আপনি ওরকম বলবেন না। এরকম বলে আমার ভালোবাসাকে অপমান করবেন না। যদি সত্যি তোমার ভালোবাসার অর্থ বুঝে থাকো আর তাকে নিজের তপস্যা বলে ভেবে থাকো, তাহলে তোমাকে সেই ভালোবাসার দিব্যি আমার বন্ধুকে তার স্বপ্ন ফিরিয়ে দাও। একজন অসহায় বাবা মাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখো। মাম্মি, সূর্য, মাম্মি, আমি কি এতই অযোগ্য, এতই অসুন্দর? কে বললো? তাহলে জ্যোতি আমার কথা রাখলো না কেন? তুই কেন এমন করছিস রে? তোর জন্য ওর থেকেও ভালো মেয়ে পাবো। কিন্তু জ্যোতিকে তো পাবো না। সূর্য, ড্যাডি, আমি জ্যোতি বিনা বাঁচতে পারবো না। সূর্য, জ্যোতি তোর জীবনে এত বড় হয়ে গেল যে তুই আমাদের সকলকে ছেড়ে চলে যেতে চাইছিলিস। এই দেখ, তোর জ্যোতি এসেছে। এবার তো আর তুই ওকে জোর করে? না, এতে ওর নিজেরও সম্মতি আছে। দীপক, আরে তাকাচ্ছিস কি? তোর জন্যই তো আজকের এই খুশির দিনটা এসেছে। নে, এই দুটো আংটি নিয়ে একটা তোর বন্ধুকে
আরেকটা জ্যোতিকে দে। এখন আর দেরি করছেন কেন? হ্যাঁ? দুজন দুজনকে আংটি পরিয়ে দিন। এই দীপক, তুই কোথায় যাচ্ছিস? এই দীপক, তোর চোখে জল, তুই কাঁদছিস? আমায় আজ কিছু বলিস না, খুশিতে আত্মরা হয়ে আমায় একটু মন খুলে কাঁদতে দে। দীপক, তুই সত্যি বলছিস তো? তুই খুশি তো? আমি আজ এত খুশি যে তাকে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। তাহলে তোর খুশির গভীরতাকে সরি ম্যাডাম। গান গেয়ে বুঝিয়ে দে না। আমি তোমার চোখ ভালো হয়ে গেলে তুমি এই জেদি ছেলেটাকে চিনতে পারবে তো? হে ভগবান, কেন বাবু, কেন কেন এরকম করলে? আমার এত কাছে থেকেও তুমি আমায় ধোঁকা দিয়েছো, আমার ভালোবাসা নিয়ে খেলা করেছো। আজ এর জন্যই সব অঘটন ঘটেছে, আর নয়। বাহ, সুর আর সম্পর্ককে ভেঙে দিয়ে এখান থেকে চলে যেতে চাইছেন? আমি কোথায় যাব? সেটাই তো জিজ্ঞেস করছি, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আপনি তার অন্তরঙ্গ বন্ধু, আমাদের বিয়েটা না দেখে চলে গেলে ওনার মনে কষ্ট হবে না? জ্যোতি, বন্ধু হিসেবে বরের বেশে কে সাজাবে? আর আমাদের ফুলসজ্জার খাট কে সাজাবে? ও বন্ধ করো জ্যোতি এসব। শুনতে বোধহয় কষ্ট হচ্ছে। কেন? এসবই তো একজন বন্ধুর কর্তব্য। হ্যাঁ, আমি আমার কর্তব্য করছি। আমি জানি আপনি পারবেন। যে অন্যকে ঠকাতে পারে, নিজেকে ঠকাতে তার বেশি সময় লাগবে না। তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ইস, ফের অভিনয়, ফের মিথ্যে। কেন বাবু, কেন? দেখো, আমি কোনো বাবু টাবুকে জানি না, আমার নাম দীপক। ও, সেই জন্যই নিজে জ্বলে অন্যকে আলো দিচ্ছ? দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্যকে জ্বালাবার মানে কি? একজন অন্ধ মেয়েকে স্বপ্ন দেখে ফের সে স্বপ্ন কেড়ে নেবার মানে কি? বলো, জবাব দাও। কত ছটফট করেছি, কত কেঁদেছি, কত খুঁজেছি, এত কাছে থেকেও তোমায়। দীপক, দীপক, জ্যোতি, তুমি এখানে? তোমার চোখে জল? দীপক, কি হয়েছে? তুই কিছু বলিসনি তো? না, উনি কখনো কাউকে কিছু বলেন না, কেবল কাঁদাতে পারেন। মানে? এই দেখো না, তোমার স্বপ্নে আমাকে পাইয়ে আমার জীবনে এত খুশি ভরে দিলেন যে খুশিতে আমার বুকের ভেতর। ও, এই জন্যে? এই জন্য ওকে কখনো ধন্যবাদ দেবে না, বরং ধন্যবাদটা আমায় দেবে। কারণ বন্ধু হিসেবে আমি একটা হিরে পেয়েছি,
হিরে একটা। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন কথা বলতে থাকো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। আরে হুম? আমায় এখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ যে? তোমার বন্ধু মনে দুঃখ পাবে না? আচ্ছা এসো।